শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে তিনি বলেন, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আওয়ামী লীগ এখন জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হয়েছে, যা ধরে রাখতে হবে। কিছু হজ এজেন্সি এবারও ভোগান্তিতে ফেলেছে হজ যাত্রীদের। এখনও প্রায় ৪,০০০ হজ যাত্রীর ভিসা করেনি ১৪টি এজেন্সি। ভিসা ছাড়াও বাড়ি ভাড়া সহ প্রয়োজনীয় কাজ কালকের মধ্যে শেষ করতে তাদেরকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দুটি এজেন্সির ৩ মালিককে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দ্রুত এগিয়ে চলেছে ৩ পার্বত্য জেলার সীমান্ত সুরক্ষায় সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের প্রথম ধাপের কাজ প্রায় শেষ। চলাচলের উপযোগী হয়ে উঠেছে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা সদর থেকে বিলাইছড়ির ফারুয়া হয়ে জোড়াছড়ির দুমদুমে অংশ। সড়ক ঘিরে গড়ে উঠছে নতুন বসতি, বাড়বে ব্যবসা বাণিজ্য ও জীবন মান। এবারে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের এই দিনে নির্বাসন জীবন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন তিনি। সকালে দিবসটি উপলক্ষে গণভবনে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে গেলে তিনি বলেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। ১৯৮১ সালের ১৭ই মে আকাশে তখন দ্রোহের আগুন। হারিয়ে ফেলা একজনকে ফিরে পাওয়ার অপেক্ষায় আনন্দে কাঁদছিল প্রকৃতি। কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলা নগরের পথে ছিল মানুষের বাঁধ ভাঙা জোয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে, এমন স্লোগানে রাজপথ তখন মুখরিত। সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাসিত জীবনকে পিছে ফেলে বাংলার মাটিতে ফেরেন জাতির পিতার উত্তরাধিকারী। বিকেল তখন ৪:৩০। শুভ্র বলাকা যখন বিমানবন্দরের মাটি স্পর্শ করে, বাঙালি যেন আরেকবার মিল খুঁজে পায় স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন আর তার রক্ত শেখ হাসিনার ফিরে আসার মধ্যে। দিবসটি উপলক্ষে সকালে গণভবনে দলের নেতারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে গেলে তিনি ১৭ই মে ফিরে আসার দিনের স্মৃতিচারণ করেন। লন্ডন থেকে মাহবুবুর রহমান সাহেব বোধহয় নাম ছিল, হ্যাঁ, উনি ফোন করলেন যে আপনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তো বললাম যে আমি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট হতে চাইনি, আমাকে কেন করবে। আমি একটু রাগই করলাম ওনার সঙ্গে। আমি সিদ্ধান্ত নিলাম আসবো। যেদিন নামলাম প্রচন্ড ঝড় বৃষ্টি, প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ। আমি কিন্তু প্লেন থেকে কোনো সিঁড়ি দিয়ে নামতে পারিনি, এত মানুষের চাপ ছিল। তখন ট্রাকটা নিয়ে যাওয়া হয়, ওখানে ময়ের মতো লাগাই দেওয়া হয়, সেটার উপর দিয়ে আমি কোনো মতে ধরে আমাকে নামানো হয়। আমার মেয়ের পুতুল আমার সাথে ছিল, কিন্তু যখনই উঠলাম তারপরে মুষলধারে বৃষ্টি, কিন্তু সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই হাজার হাজার মানুষ সেখানে মানিক অ্যাভিনিউতে, সেখানে মিটিং প্রায় অন্ধকার হয়ে আসছে, সেখানেও বক্তব্য রাখলাম। সরকার প্রধান বলেন, তার টানা সভাপতিত্বে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আওয়ামী লীগ এখন জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হয়েছে। আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা কাজ করি। প্রধানমন্ত্রী বলেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছে তার কিছুটা হলেও তিনি বাস্তবায়ন করতে পেরেছেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
হুট করে উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ঋণ খেলাপের সংস্কৃতি তৈরি করেছিল সামরিক স্বৈরশাসকরা। তবে আওয়ামী লীগ সরকার ঋণ খেলাপের পরিমাণ কমিয়ে এনেছে। শুধু রপ্তানি নয়, বরং দেশের ভেতর বাজার সৃষ্টি করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী ও বিচক্ষণ রাজনীতিক শেখ হাসিনা। তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় কাদের আরও বলেন, বিএনপি এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬২,০০০ নেতাকর্মীকে জেলে ঢুকিয়েছে। বিএনপির মুখে বন্দি মুক্তির কথা মানায় না। তিনি জানান, শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না। আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, জনগণ ও বাংলাদেশের সংবিধান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। এত অর্জন, এত পরিবর্তন এই দেশের ৭৫ পরবর্তীকালের ইতিহাসে কারো পক্ষেই সম্ভব হয়। এখনও প্রায় ৪,০০০ হজ যাত্রীর বাড়ি ভাড়া ও ভিসা সহ প্রয়োজনীয় কাজ শেষ করেনি ১৪টি হজ এজেন্সি। তাদের শোকজ করে কালকের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মাসেক রাহাতের রিপোর্ট। বিগত বছরগুলোর মতো এবারও হজ যাত্রায় বিশৃঙ্খলা করছে কিছু হজ এজেন্সি, ভোগান্তিতে ফেলছে হজ যাত্রীদের। এবার যে ২৫৯টি হজ এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিয়েছে, তাদের মধ্যে অন্তত ১৪টিকে বারবার তাগিদ দেওয়ার পরও তাদের প্রায় ৪,০০০ হজযাত্রীর ভিসা করেনি। ধর্ম মন্ত্রণালয়ের শোকজের পরও শুনানিতে হাজির হয়নি অন্তত ২টি এজেন্সি। ভিসা তো দূরের কথা, মূলত হজযাত্রীদের জন্য এজেন্সিগুলো সৌদিতে বাড়ি ভাড়া না করায় তৈরি হয়েছে জটিলতা, জানিয়েছেন হজ অফিসের পরিচালক। তাদের সবচেয়ে বড় দুর্বলতা আছে, তারা বাসা ভাড়ার ব্যাপারে এখনো তারা ফাইনাল কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি। তারা আজকের দিন এবং শনিবার পর্যন্ত তারা সময় নিয়েছেন যে তারা এই হজযাত্রী ভিসা এনরোলমেন্টের ব্যাপারে একটা এজেন্সি দুইটা এজেন্সি কালকে উপস্থিত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, দোষী এজেন্সিগুলোকে শাস্তির পাশাপাশি ভোগান্তির শিকার হজযাত্রীদের পাঠানো আগে নিশ্চিত করা জরুরি। হজযাত্রী যাওয়াটাকে এনশিওর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে নিতে হবে। এরপরে যদি কোনো এজেন্সি গাফিলতি করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, তারাও সমস্যার সমাধানে কাজ করছেন। হজ যাত্রীদের নিশ্চিত হজ যাত্রার বিষয়ে আমরা খুবই সিরিয়াস, এ বিষয়ে নো কম্প্রোমাইজ। হজযাত্রার ৮ দিনে সৌদি পৌঁছেছেন প্রায় ২৭,০০০ জন। বাকি ২৬ দিনে যাওয়ার অপেক্ষায় রয়েছেন আরও প্রায় ৫৮,০০০ হজযাত্রী। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। দ্রুত এগিয়ে চলেছে ৩ পার্বত্য জেলার সীমান্ত সুরক্ষায় সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের প্রথম ধাপের কাজ এরই মধ্যে প্রায় শেষ। জেলা প্রতিনিধি শঙ্কর হোরের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এই চিত্র বছর খানেক আগের। দুর্গম পাহাড় জয় করে ড্রেজারে মাটি কাটা কিংবা হাইড্রোলিক হ্যামার দিয়ে কঠিন শিলা ভেঙে প্রতিনিয়ত চলছিল ৩ পার্বত্য জেলার সীমান্ত সড়কের প্রথম ধাপের ৩১৭ কিলোমিটারের নির্মাণ কাজ। বছর ঘুরতেই সেই একই সড়ক আজ রূপ নিয়েছে পরিপাটি সড়কে। সমস্ত চ্যালেঞ্জকে জয় করে
দুর্বার গতিতে প্রজেক্টের কাজ এগিয়ে চলেছে। আমাদের প্রজেক্টের 95% কাজ এই বর্ষা মৌসুমের আগেই শেষ হয়ে যাবে। দীর্ঘ সড়ক কিন্তু এটা হতে যাচ্ছে, তো এবং এইটার সাথে আমরা সম্পৃক্ত এবং আমরা আমাদের নিষ্ঠা, আন্তরিকতা এবং পরিশ্রম সবকিছু দিয়েই আমরা এটা করে যাচ্ছি, করার চেষ্টা করছি এবং এর কোয়ালিটি বা অন্য যে কোনো কিছুতে প্রগ্রেস কোনো কিছুতেই কিন্তু আমাদের কোনো কার্পণ্য নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করে এই কাজটি সবার প্রত্যাশা পূরণ করে যাচ্ছি। এরই মধ্যে চলাচলের উপযোগী হয়ে উঠেছে রাঙামাটি সদর থেকে বিলাইছড়ির ফারুয়া কিংবা জুরাছড়ির দুমদুম্মা অংশ। আগে যেখানে সড়কের ওই অংশ পার হতে লাগত অনেক সময়, সেখানে এখন লাগবে মাত্র 2 থেকে 3 ঘন্টা। সড়ককে কেন্দ্র করে এর আশেপাশে গড়ে উঠেছে নতুন বসতি। দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নতুন স্বপ্ন বুনছেন মানুষ। এখন বাজারে যদি সহজ হয়, গাড়ি ঘোড়া আছে, আর আগে তো হেঁটে যেতে হয়, একটু সময় লাগতো। এই রাস্তা ঘাট হওয়ার পরে আমি দোকানটা দিয়েছি, ইনকামটা অনেক বাড়ছে আমাদের এখানে। আমাদের বিক্রি করতে এত সুবিধা হচ্ছে, যারা ব্যবসা করে ওদেরও সুবিধা আর কি। একটা রোগী যদি কোনো অসুস্থ হলে আমরা তাড়াতাড়ি করে হাসপাতালে নিতে পারি, এখান থেকে গাড়িতে করে। শিগগিরই সড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রথম পেজের কাজটা ইনশাল্লাহ আশা করছি আমরা এবছর মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্রোচ করব উদ্বোধন করার জন্য। এরপর আমরা দ্বিতীয় ফেজের কিছু কাজ শুরু করার জন্য উদ্যোগ নিচ্ছি। আমাদের ডিপিপি প্রস্তুত হচ্ছে, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ করবার চেষ্টা করব। এটা শেষ হওয়ার পরে আমরা থার্ড ফেজের কাজ ধরব। বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে 17, 20 ও এডহক 26 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন বাস্তবায়ন করছে সড়ক নির্মাণ কাজ, যার ব্যয় ধরা হয়েছে 3,861 কোটি টাকা। সীমান্ত সড়কের মোট দৈর্ঘ্য 1036 কিলোমিটার। মাছরাঙা নিউজ ডেস্ক। বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার আলবদরদের সাথে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে দেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত, বলেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষ্ণনগরে তিতাস নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সরকার বাংলাদেশ তারা শাসন করত, তখন তারা যুদ্ধ অপরাধী, রাজাকার, আলবদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত, শাসন করত, অত্যাচার করত। আর এখনের চিত্র হচ্ছে যে বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে। কাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন 3 নির্মাণ শ্রমিক। আজ রাজধানীর সবুজবাগের মায়াকাননে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে নিহত হয়েছেন তারা। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকায় ক্ষোভ জানান স্থানীয়রা। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। জীবিকার তাগিদে সকালে কাজে যান রাজমিস্ত্রি আলতাফুল অন্তর আর শফিকুল। রাজধানীর মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবনের 10 তলায় কাজ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন 2 জন। আহত অপরজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেও মারা যান তিনি। আমরা কোনো কেস মামলা করব না, আমরা দেশে নিয়ে মাটি দিমু। আজকাল সকালে কামে গেছে, যাই যে মারা গেল বিল্ডিং এতে পয়রা। কন্ট্রাক্টর বলছে তোমরা এটা আমরা বিধি ব্যবস্থা করতেছি, যেই ফয়সালা নেই আমরা তোমাদের সন্তুষ্ট করবো। প্রত্যক্ষদর্শীরা জানান কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই 7 নম্বর মায়াকাননের ভবনটিতে বাঁশের তৈরি মাচায় দাঁড়িয়ে ইটের গাঁথুনির কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ মাচা ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ভবন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকায় ক্ষোভ জানায় স্থানীয়রা। 5 দিন আগে ওনার বোন মারা গেছে, তার বোন মাটি দিয়ে কালকে বিকেলবেলা ঢাকা আসছে, আজকে সকালবেলা কাজে আসছে। কাজে আসার পরে এই জায়গায় কাজে আসার পরে যে জায়গায় কাজ করে ভবন, এই ভবনে কোনো সেফটি ছিল না, উপরে প্লাস্টিক করতে যায় যে ভেঙে পড়ে সে মারা গেছে। আমি ওদিক দিয়ে আসতেছি, আইসা দেখি ওখানে রক্ত পড়া, অনেক রক্ত, তারা বালু দিয়ে ঢাকতেছে। এত বড় ভবন তারা কাজ করছে, তাদের কোনো সেফটি নেই এবং তারা রাজুকের বহির্ভূতভাবে কাজ করছে। রাজুক প্ল্যান দিছে তাদের একটা, তারা কাজ করছে আরেকটা। ইমারত নির্মাণ বিধি সঠিকভাবে না মানায় এমন দুর্ঘটনা দেশের বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটছে। একটি বেসরকারি সংস্থার গবেষণায় দেখা যায় গেল 12 বছর সারা দেশে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় মারা গেছেন প্রায় 1,500 শ্রমিক। মায়াকাননের ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মতিঝিল থানার উপকমিশনার হায়াতুল ইসলাম। যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে। তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না।
সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভবনটির মালিককে তাৎক্ষণিকভাবে পুলিশ না পেলেও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মালিকের স্বজনরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদের মাসখানেক বাকি, এরই মধ্যে রাজধানীর বাজারে বাড়তি আদা, রসুন আর মাছের দাম। গেল সপ্তাহের মতোই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ডিম। কিছুটা কমেছে মুরগির দাম, আর হঠাৎই বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে অন্তত 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 180-তে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। হঠাৎই বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। কারণ বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে। গত সপ্তাহে যা ছিল 60 থেকে 70 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, গ্রীষ্মকালীন মরিচের গাছ এখন শুকিয়ে এসেছে, ফলে কমেছে ফলনও, যার প্রভাব পড়েছে বাজারে। কাঁচামরিচ এগুলো 160 টাকা, এগুলো 180 টাকা। আমদানি কমেছে আজকে, এই জন্য মানে দামটা বেশি হয়ে গেছে। কারণ বাজারের মতো জায়গায় তাহলে নিশ্চয়ই খুচরা জায়গায় এখান থেকে আরো 20-25 টাকা বেশি আছে। 5-10 টাকা বাড়তে পারে কেজিতে, 20 টাকা বাড়তে পারে। যে যার মতো চলতেছে, যে যার মতো করতেছে, মানে এখানে আসলে মানে কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কিছু নাই। বাজার চড়া আলু, বেগুন সহ অন্য সবজির 50 টাকার নিচে কোনো সবজি মিলছে না। পেঁপে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। বরবটি, চিচিঙ্গা, ধন্দুল, ঝিঙ্গার মতো সবজির দাম কেজিতে 60 থেকে 70 টাকা। 50 টাকার আশপাশে আছে ঢেঁড়স আর পটল। কচুরমুখী 120 টাকা কেজি নতুন আসতেছে। যেমন সাজনা সিজন শেষ, এটার কেজি হইলে আপনার 140 টাকা কেজি। লাউ হইলে আপনার 60 থেকে 70 টাকা পিস। বাজারে আসলে আমাদের পকেট, বাজার ব্যাগ এবং ফ্যামিলির কথা মনে করে একটা অসহায়ত্ব বোধ করতে হয়। সবকিছুর দামই বাড়তেছে, কিভাবে কি করবো? এই যে ঘুরতেছি, আয়া কিনতে পারতেছি না, দেখতেছি দাম কোনটার কি। আলু প্রতি কেজি 50 থেকে 55 টাকা। দিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়েছে আদায় আর রসুনে বাড়তি 10 টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগের দর 70 টাকা কেজিতে। ভারত থেকে কিছু পেঁয়াজ এলেও বাজারে দাম কমার কোনো লক্ষণ নেই। সব ধরা ছোঁয়ার বাইরে, মানে গরিব মানুষ, মধ্যম শ্রেণী না খেয়ে মরবো। সিজন আনসিজন নাই, সব সিজনেই দাম বেশি। মানুষ অনেক অস্বস্তিতে আছে দ্রব্যমূল্য নিয়ে। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মাছে। প্রতি কেজি চাষের রুই আর কাতল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। নদীর রুই কাতলের দাম 500 থেকে 550 টাকা কেজি। দেশি অন্যান্য মাছ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। পাঙ্গাস গত সপ্তাহে 180 টাকা, 170 টাকা বিক্রি হয়েছে। এই সপ্তাহে 190, 200। বেশি মাছ কমাইলে একটু দাম বেশি। এদিকে গত সপ্তাহের বাড়তি দর 140 থেকে 150 টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম। 10 থেকে 15 টাকা বেড়ে ব্রয়লারের কেজি উঠেছে 220 টাকায়। আর 40 থেকে 50 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা দরে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। তাপমাত্রা কমে 19 মে থেকে ঢাকার বেশ কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলমান তাপপ্রবাহ আরও 24 থেকে 48 ঘন্টা থাকতে পারে। হিট অ্যালার্ট জারি হতে পারে আরও 48 ঘন্টার জন্য। এই মাসে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো জোরালো সম্ভাবনা নেই, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আমরা আশা করছি যে রাজধানীতে 19 তারিখ কিংবা 20 তারিখের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে এই যে তাপপ্রবাহ সেটি অনেকটা প্রশমিত হতে পারে এবং মানুষের মধ্যে সাময়িকভাবে একটা স্বস্তিকর অবস্থা ফিরে আসতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও কিন্তু আমরা বলেছি যে সমুদ্রে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, যা থেকে কোনো একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো এখন পর্যন্ত যে এরকম অবস্থা, তাতে কিন্তু আমরা দেখছি না যে সমুদ্রে কোনো লঘুচাপ তৈরি হয়েছে, এরকম কোনো কিছু আমরা দেখছি না। কুমিল্লার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ভোরে জেলার 14 গ্রামের নানকরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন 5 জন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে, পরে তাদের 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতদের 4 জন কক্সবাজারের টেকনাফ, চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালী চাটখিল ও লক্ষ্মীপুরের বাসিন্দা। একজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে শেরপুর রিপোর্ট দিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন।
বরিশালে অনুষ্ঠিত হয়েছে এসএসসি 87 ব্যাচের ঈদ পুনর্মিলনী। সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি 87 ব্যাচের প্রায় 600 জন অংশ নেন অনুষ্ঠানে। বন্ধুদের পারস্পরিক পরিচয়, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন সবাই। আগামীতে বন্ধুত্ব ধরে রাখার প্রত্যাশা তাদের। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার, সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এখনও প্রায় 4000 হজ যাত্রীর ভিসা করেনি 14 এজেন্সি। কালকের মধ্যে শেষ করার নির্দেশ। 3 মালিককে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। 3 পার্বত্য জেলার সীমান্ত রক্ষায় সড়ক নির্মাণ কাজের প্রথম ধাপ প্রায় শেষ। বাড়বে ব্যবসা বাণিজ্য ও জীবন মান। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।